আজ আপনাদেরকে পানাম নগর ঘুরে দেখাবো। অনেক সুন্দর জায়গা। ঢাকা থেকে কিভাবে আসবেন সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো, সাথে থাকুন। গুলিস্তান থেকে দোয়েল বাসে উঠলাম আমরা, উঠে মুগুরপাড়া নামলাম। ওই মুগুরপাড়া থেকে অটোতে উঠে আমরা নবাব সিরাজউদ্দৌলার বাড়ি এখানে গেলাম। ওখানে নবাব সিরাজউদ্দৌলার বাড়ি বন্ধ থাকার কারণে আমরা পানাম সিটিতে চলে আসলাম। পানাম সিটি হলো এটা পানাম নগর, একটি ঐতিহ্যবাহী প্রাচীন নগর। এই নগরে রাস্তার দুই পাশে 52টি বিল্ডিং আছে। এর মধ্যে 4 নং ভবনটি ইউরোপীয় এবং মুঘল স্টাইলে স্থাপিত করা হয়েছে। এটা 1865 সালে স্থাপন করা হয়। এখানে ঈশা খান বসবাস করতেন। এখানে প্রতিটা বিল্ডিং অনেক সুন্দর করে করা হয়েছিল, কিন্তু অনেক বছর হয়ে গেছে, যার কারণে বিল্ডিং গুলো অনেক পুরনো দেখা যাচ্ছে। এখানে আপনারা আসলে অনেক এনজয় করতে পারবেন, অনেক ভালো লাগবে। পুরো ফ্যামিলি নিয়েও আসতে পারেন। অনেক সুন্দর পরিবেশ। এখানে আসলে আশা করি মনটা ভালো হয়ে যাবে। আমি একটা চালতা গাছ পেয়ে একটা চালতা পাড়ার জন্য অনেক চেষ্টা করলাম, একটা চালতা পড়বো, তা সম্ভব হলো না। এখানে মনির ভাই এবং রাশেদ ভাই অনেক এনজয় করছে, আমিও অনেক এনজয় করেছি। দেখেন প্রতিটা বিল্ডিং অনেক সুন্দর করে করা ছিল। কালের বিবর্তনে বিল্ডিং গুলো অনেক পুরনো হয়ে গেছে। দেখেন রাস্তার দুই পাশেই বিল্ডিং। রাশেদ ভাই অনেক এনজয় করতেছে এখানে। রাশেদ ভাই, মনির ভাই খুব এনজয় করছে। দেখেন আকাশটা অনেক সুন্দর ছিল। আজকের ওয়েদারটা খুবই ভালো লাগছে। আজকে ঘুরে অনেক মজা পেয়েছি। দেখেন প্রাক্তন একটা বিল্ডিং, তাও কত সুন্দর লাগছে। আকাশটা এত সুন্দর ভিউ আপনার